সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, তোমাদের দেখতেছো কিশোর কোচিং সেন্টার পক্ষ থেকে আমি কিশোর। আজকে তোমাদের সাথে যেটা নিয়ে আলোচনা করব, রসায়ন অষ্টম অধ্যায় এসএসসির জন্য ডেলেজের মানটা কিভাবে নির্ণয় করতে হয়, এটা আমরা আজকে খুব সহজে শিখবো। ঠিক আছে, এটা নাকি তোমাদের অনেক কঠিন একটা মানে বিষয়। ডেলেজের মান, রসায়নের ডেলেজের মান নির্ণয় করতে হবে যদি আমাদের অষ্টম অধ্যায় এসে থাকে প্রশ্নগুলো। তো অবশ্যই দেখো, নাইট্রোজেন এবং হাইড্রোজেন অ্যামোনিয়া সৃষ্টি করতেছে। তো এগুলো ডেলেজের মান নির্ণয় করার সময় প্রথম ধাপ হলো কি, তোমাদের বিক্রিয়াটা সমাধাকরণ করতে হবে। ঠিক আছে, আমি তুলে নেই N2 প্লাস H2 আমাদের কি হলো and H3 হয়ে গেল। দেখো নাইট্রোজেন দুইটা, এখানে কিন্তু নাইট্রোজেন একটা হয়ে আছে। তো এখানে যদি দেই 3 দুগুণে আবার 6টা হয়ে যাচ্ছে, তাহলে এখানে আমরা হাইড্রোজেনের জায়গায় 3 দিতে পারি। এখন দেখো বিক্রিয়াটা সমতাকরণ হয়ে গেছে। এখন বিক্রিয়াটার গাঠনিক সংকেত দেখাতে হবে। বিক্রিয়ার গাঠনিক সংকেতটা দেখাবো। বিক্রিয়ার গাঠনিক সংকেতটা কিরকম হবে, দেখো নাইট্রোজেন দুইটা আছে, নাইট্রোজেন আমাদের দুইটা আছে। তো নাইট্রোজেন দুইটা থাকার জন্য এখানে দেখো নাইট্রোজেন নাইট্রোজেন 3 বন্ড। এখন আমাদের এখানে তিনটা 3 দিতে পারি এবং হাইড্রোজেন এখানে 1 বন্ড আছে। তাহলে আমাদের এখানে উৎপন্ন হচ্ছে কি, আমাদের উৎপন্ন হবে এখানে কত অ্যামোনিয়ার সৃষ্টি হচ্ছে। তাহলে নাইট্রোজেন একটা, হাইড্রোজেন 3টা। এটা গাঠনিক সংকেত দিতে পারি আমরা, আশা করি এটা গাঠনিক সংকেত দিতে পারি। এখন আমাদের এই নাইট্রোজেন এবং নাইট্রোজেন, এখন তোমাদের দেখো নাইট্রোজেন নাইট্রোজেন তোমাদের যে একটা বন্ধন শক্তির একটা মানগুলো দেওয়া আছে, কিলো জুল পার মোলে আছে। দেখো আমাদের অষ্টম অধ্যায়ের বইয়ে দেখবে বন্ধন শক্তির মানগুলো। এখানে নাইট্রোজেন নাইট্রোজেন 3 বন্ধন আছে, তারপরে হাইড্রোজেন হাইড্রোজেন এখানে হাইড্রোজেন হাইড্রোজেন কই এক বন্ডে আছে। এবং নাইট্রোজেন আর হাইড্রোজেন এখানে এক বন্ডে বলতে পারি, নাইট্রোজেন হাইড্রোজেন এক বন্ড। এখন দেখো বিক্রিয়কে 1 মোল নাইট্রোজেন নাইট্রোজেন বন্ধন এবং 3 মোল হাইড্রোজেন হাইড্রোজেন বন্ধন ভেঙে গেছে। উৎপাদে 6 মোল নাইট্রোজেন হাইড্রোজেন বন্ধন গঠিত হয়েছে। 3 দুগুণা 6 মোল গঠিত হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি বলবো, এখানে আমরা কি জানি ডেলেজের মান সমান সমান কি বলতে পারি, ডেলেজের সূত্রটা জানি কি আমরা, ডেলেজ সমান হচ্ছে B1 মাইনাস B2, অর্থাৎ বিক্রিয়কের বন্ধন শক্তির মান মাইনাস হচ্ছে উৎপাদের বন্ধন শক্তির মান। যেটা হবে যদি মাইনাস থাকে তাহলে তাপ উৎপাদক বিক্রিয়া, যদি প্লাস থাকে সেক্ষেত্রে তাপ হারি বিক্রিয়া, আমরা যেটা জানি অবশ্যই। ঠিক আছে, এখন দেখো বিক্রিয়কের এখানে B1 অর্থাৎ বিক্রিয়কের বন্ধন শক্তি, বিক্রিয়কের বন্ধন শক্তি, বিক্রিয়কের বন্ধন শক্তি আমরা B1 জানি। ঠিক আছে, বিক্রিয়কের বন্ধন শক্তি আমরা জানি B1। তাহলে আমরা কি পাবো, দেখো দেখো নাইট্রোজেন আর নাইট্রোজেন 3 বন্ধন আছে, নাইট্রোজেন আর হাইড্রোজেন 3 বন্ধন 946 প্লাস কত আছে এখানে 3 আছে ইনটু হাইড্রোজেন 1 বন্ড, হাইড্রোজেন 1 বন্ড 436। এগুলো একটু মুখস্থ রাখার চেষ্টা করবে। তাহলে আমরা কত পাচ্ছি দেখি, ক্যালকুলেটর অবশ্যই আমার সাথে প্র্যাকটিস দিবে, আর এগুলো একটু বাড়িতে প্র্যাকটিস করবে, তাহলে আমরা এই সমস্যাগুলো সমাধান করতে পারি। যোগ 946 তাহলে হচ্ছে 2254 কিলো জুল পার মোল। 2254 কিলো জুল পার মোল, এটা কি বিক্রিয়কের বন্ধন শক্তি। ঠিক আছে, এখন আমাদের উৎপাদের বন্ধন শক্তির মানটা বের করতে হবে। ঠিক আছে, উৎপাদের বন্ধন শক্তির মানটা যদি আমরা নির্ণয় করি সেক্ষেত্রে আমাদের কিন্তু অঙ্কটা হয়ে যাবে। এখন আমরা উৎপাদের বন্ধন শক্তির মানটা নির্ণয় করব। ঠিক আছে, এখন উৎপাদের বন্ধন শক্তি হচ্ছে B2। ঠিক আছে, B2 আমরা কি বলতে পারি, উৎপাদের বন্ধন শক্তি হচ্ছে B2। তাহলে আমাদের দেখো তোমরা যদি লক্ষ্য করো উৎপাদটা কি নাইট্রোজেন আর হাইড্রোজেন,
নাইট্রোজেন এবং হাইড্রোজেন এর বন্ধন শক্তি, নাইট্রোজেন আর হাইড্রোজেন হচ্ছে 391 আর ইনটু হচ্ছে 2, 391, 391। এর সাথে যদি আমরা দেখো এখানে 2 বার, এখানে দেখো এখানে একটা দুইটা তিনটা, 3 দুগুণে 6টা, তো এই জন্য আমরা এখানে কত হবে 6 হবে। তাহলে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো 391 ইন্টু 6, 2346 কিলো জুল পার মোল বর্ণ সংখ্যা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। তাহলে এখন পেয়ে গেলাম। তাহলে আমাদের বলবো কি ডেল এর মানটা কিভাবে নির্ণয় করবো, ওই ডেল দিয়ে আমরা B1 মাইনাস B2 দিতে পারি, বা উৎপাদের বিক্রয়কের বন্ধন শক্তি বা উৎপাদের বন্ধন শক্তি এভাবে নির্ণয় করতে পারি। B1 এর মান পাইছি কত আমরা 2254 মাইনাস 2346। এখন যদি আমরা বিয়ে করি মাইনাস 92 কিলো জুল পার মোল। তাহলে আমাদের দেখো যেহেতু দেখো ডেলিজের মানের ক্ষেত্রে দেখো আমরা জানি কি তাপ উৎপাদী বিক্রিয়া কাকে বলা হয়, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেলিজের মানটা কি, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেলিজের মানটা ঋণাত্মক, আর যদি তাপ ভারী বিক্রিয়া হয় সেক্ষেত্রে ডেলিজ মানটা কি ধনাত্মক। যে দেখতে পাচ্ছি যে এই বিক্রিয়ায় ডেলিজের মানটা মাইনাস আছে বা ঋণাত্মক আছে, এই জন্য আমরা বলতে পারি এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। এটা প্রশ্ন করতে পারে। আজকে খুব সহজে আমরা দেখলাম যে কিভাবে ডেলিজের মানটা নির্ণয় করতে হয়। আজকে পর্যন্তই, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রেখে আজকের ক্লাসটি এখানে শেষ করতেছি। সকাল থেকে